পরের ছেলে খাইলই বনজায়, মানে আমাদের চাঁদপুরে একটা আঞ্চলিক ভাষা আছে। পরের ছেলেদেরকে বা পরের সন্তানকে আপনি যতই লালন পালন করবেন, নিজে টাকা খরচ করে নিজের পরিশ্রম শেষ করে দিন শেষে তারা যখন নিজেরা প্রতিষ্ঠিত হবে, তাদেরকে প্রতিষ্ঠিত করে দিবেন। তারা নিজের মা বাবাকেই দেখবে, আপনাকে দেখবে না। আপনি যতই আপনার জীবন দিয়ে কাউকে প্রতিষ্ঠিত করবেন, নিজে খাওয়াবেন, পড়াবেন, দেখবেন। এমন আমার জীবনে আমি অনেক দেখেছি আমার মাকে করতে। তো হঠাৎ করে একটু মনে পড়ে গেল, আজকে কয়েকদিন ধরে মনে পড়তেছে যে আমাদের বাসায় আমাদের বাড়ির একজন ছেলে এবং আমার সম্পর্কে আর কি ভাই হয়, তো যারা তো ভাই হয় তাদেরকে আমার আম্মা লেখাপড়া করতে হয়। আমাদের ঘরে তখন আমরা ভাই বোন 4 জন ছিলাম। তো ছোট্ট একটা ঘর ছিল আমাদের 3 রুমের। আমাদের থাকার জন্য কষ্ট হতো। 2 রুমের সম্ভবত ছিল, আমার মা বলছিল। তখন তো চৌকি ছিল। তো তারা সারা রাত পড়তো, কেরোসিনের টাকাটা পর্যন্ত আমার কেরোসিন দিয়ে তাকে মানুষ চলতো। হারিকেন সেরাক আর কি আর বলে, এগুলার শুদ্ধ আমি জানি না। তো এগুলা তো খরচ ছিল। আমার আব্বার ইনকাম যতটা থাকতো ততটা মানুষকে খাওয়াই শেষ করতো, তেমন একটা বাড়িতে দিত না। তো আমার আম্মার কষ্টই হতো। তার উপরে ওরা 2 জন 3 জন মানুষ। তো তাদেরকে আমার আম্মা মানে আম্মা যে এখন বলে তখন শুনি আর কি। খুব কষ্ট করে লেখাপড়া করছে ওরা থেকে, আমাদের বাড়িতে থেকে HSC পাস করছে। মানে একজনের মা ওনার নানুর বাড়িতে থাকে, সেইখানে থেকে লেখাপড়া করছে। আর আরেকজনদের বাড়ি আমাদের থেকে একটু ভিতরে, তো যাতায়াতের অসুবিধা হয় সেজন্য। তো এই যে তাদেরকে লেখাপড়া করালো, তারা আজকে উচ্চশিক্ষিত হয়ে চাকরি করতেছে। তারা এখনো আইসা একজন আমাদের বাড়িতে তার স্ত্রী সন্তান নিয়ে থাকে, কিন্তু আইসা বেড়ায় অনেক দিন ধরে। কিন্তু সে যে একটা ভালো পজিশনে আছে, যখন শহরে থাকে কখনো আমার মাকে মানে 1 মিনিট ফোন দিয়ে জিজ্ঞাসা করে না যে কেমন আছে। মানে খুবই স্বার্থপর এই মানুষটাকে আমি দেখি, আমি যত দেখি ততই অবাক হই। মানে এখন যে টাকা পয়সা হয়েছে, মানে কি বলবো, মানুষ এই জিনিসটা বিবেক বুদ্ধি তো থাকেই একটা সাধারণ ন্যূনতম মানুষের, কিন্তু তাদের নেই। আমার আম্মাকে কখনো একটা সুতা পর্যন্ত দেয় নাই। হ্যাঁ, দেওয়াটা বড় কথা না, মানে খুশি হয়ে দেওয়াটা। ওদের মা বাবারা কখনো 1 প্লেট ভাত পাঠাইতো না। বছরে 1 দিন টিফিন ক্যারিতে করে ভাত অল্প কয়টা কোন রকম পেটও ভরতো না, ওইভাবে পাঠাইতো। তো 2টা মানুষ, নিজের বাচ্চারা 4 জন, 2টা মানুষে 2টা ছেলে মানুষ খাওয়ানো যে কত কষ্ট। আপনার বাসায় একজন মেহমান থাকবে, 8-10 দিন দেখবেন কতটা হিমশিম খান। আর এতগুলা দিন 2টা মানুষ খাইছে, চলছে, ঘুমাইছে। তারা আজ প্রতিষ্ঠিত, কিন্তু তারা তাদের মাকে দেখতেছে, কিন্তু আমার মাকে দেখে না, আমার আব্বাকে দেখে না। আমার আব্বা মাকে দেখে ওনার নিজের সন্তান, যত কষ্টই হোক না কেন।
তাদেরটা গেল। আবার আরো মানে আমি শুনছি আর কি, এখন আবার আমার আম্মু বলে যে আরো 2-3 জন মানুষকে, মানে তারা সেই আমাদের আত্মীয় রক্তের সম্পর্কই, একজনকে আবার, আচ্ছা আরেকজন এই আমাদের রক্তের সম্পর্কই, ওই যে যার কথা যেরকম বললাম আর কি ওইরকমই কেউ। তো আমাদের জায়গা বন্ধক দিয়ে তাদেরকে বিদেশ পাঠাইছে। পাঠানোর পরে মানে তারা আজ প্রতিষ্ঠিত বাজারে শহরে অনেক জায়গা কিনেছে, লাখ লাখ টাকার মালিক। তো 19 থেকে 20 হইলে খোঁটা দেয় যে আমাদের আর্থিক অবস্থা একটু কম, ওদের একটু বেশি। তো তারা মানে তারপরে তাদের মা বাবারা তো অনেক অহংকার আছেই, কথায় কথায় কত রকমের খোঁটা দেওয়া। তো আমার মা প্রায় সময় বলে যে ওদেরকে আমরা জায়গা বিক্রি করে আমি জায়গা বন্ধক দিয়ে বিদেশ পাঠাইছি। কিন্তু তারা দেখেন তাদের মা বাবাকে দেখতেছে, কিন্তু আমার মাকে দেখে না। এগুলো হচ্ছে একটা উদাহরণ। অহংকার করে খুব কথা বলে, হ্যাঁ। তাছাড়া টাকা পয়সা আছে, কোনোদিন আমার মাকে একটা সুতা দেয় নাই, আমার আব্বাকে একটা সুতা পর্যন্ত দেয় নাই। এগুলো পাওয়ার জন্য না, কিন্তু একটা মানুষকে আগের সময় সেই 2001-2 সালে কথা, আবারও আরেকজন আত্মীয়র কথা শুনলাম। আমার আম্মু বলছে যে তাও স্বর্ণের চেইন আগের সময় বিক্রি করা, একটা স্বর্ণের জিনিস করা, অভাবের সংসারের ভিতরে 4 জন বাচ্চাকে লেখাপড়া করানো, খাওয়া খরচ, এগুলার ভিতরে যে এর ভিতরে একটা চেইন, একজোড়া কানের দুল বানানো যে কত কষ্ট, তারা যারা জানে তারা একমাত্র বুঝে। তো এই যে বিদেশ দিল, এই আমার আত্মীয় কথা এখন বলতেছি, চেইন আর কানের দুল বিক্রি করে। কই, তারা তো আমার মাকে দেখতেছে না, তারা তো তাদের টাকা দিয়ে আমার মাকে একটা চেইন কিনে দেয় না, যেটা তো বিক্রি করছে একটা, তাকে কিছু দেই না, কই তো দিল না তো। তাছাড়া আবার তারা কিন্তু তাদের মা বাবার জন্য টাকা খরচ করতেছে, নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে, জায়গা সম্পত্তি কিনতেছে, স্বর্ণ অলংকার কিনতেছে, নিজেরা খুব ভিআইপি ভাবে চলাফেরা করতেছে। কিন্তু আমার মা সেই নিজে টাকা খরচ করে নিজে চলতেছে। তাই মানে আমার মার থেকে একটা আমি শিক্ষা নিয়ে, আমার মা পরের মানুষদেরকে খাওয়াইতে পড়াইতে অনেক পছন্দ করে। হ্যাঁ, আরেকটা বলি, ওই যে যাদেরকে লেখাপড়া করাইছে না, তারা তাদের যখন স্ত্রী সন্তান নিয়ে আমাদের বাড়িতে আসে, আমার হাতে কোনোদিন একটা চিপসের প্যাকেট পর্যন্ত দেয় নাই। এখন আমার ভাইয়ের মেয়েদের হাতে তাদের জন্য একটা চিপস উঠে না, কিন্তু তারা 4-5 জন আইসা বেড়ায় খায় থাকে। হ্যাঁ, তারা কিন্তু অন্য মানুষদেরকে দেয় শুনে, কিন্তু আমার অনেক খারাপ লাগে, আমার একটু ইগো বেশি, আর আমার মনে থাকে কেউ মানে আমার মাকে আমাদেরকে কষ্ট দিলে আমাকে। তো এই যে ব্যাপারগুলা, পরের মানুষকে, পরের ছেলে সন্তানকে খাওয়ায় পড়ায় বড় করলে কষ্ট করে কিচ্ছু হবে না। নিজের সন্তানই দিন শেষে দেখবে, নিজের সন্তানই নিজের সবকিছু খেয়াল রাখবে, আজকে দিবে না কালকে দিবে, আজকে কষ্ট দিলেও কালকে দিবে। কিন্তু পরের বাচ্চারা, পরের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে রাখলেও তারা সন্তুষ্ট তো দূরে থাক, বরঞ্চ আপনি উল্টা বদনামের শিকার হবেন। তারা খুদ ধরবে যে তাদেরকে এটা দেওয়া হয় না, ওটা দেওয়া হয় না। এখন আমাদেরকে বলে তাদের খোঁজ নাকি আমরা নেই না, আমার আম্মা নেয় না, কিন্তু তাদের সব ঠিক। এখনকার সময় একটা বুঝেন, একটু মাথায় চিন্তা করে দেখেন,
হ্যাঁ, ওই যে তাদেরটা আবার ভুলে গেছি বলার জন্য, যারা লেখাপড়া করাইছে শহর থেকে আইসা থাকে এখনো বউ বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে অনেক দিন পরে, তারা যে থাকে তাদের মারা মানে খুবই খারাপভাবে আমার মাকে অপবাদ দেয়। এগুলা মানে শুনলে আমার খুবই খারাপ লাগে, অনেক কষ্ট লাগে যে তারা তো আমার ভাইয়ের মেয়েদের জন্য, আমার জন্য কোনোদিন একটা চিপস পর্যন্ত আনে নাই, একটা চকলেট আনে নাই, দেয় নাই। উল্টা 4-5 জন মানুষ খাওয়ানো, এগুলো কি এত সহজ? সহজ না। তাই যারা এইগুলা করতেছেন আমার মা আর বাবার মতো, আমার আব্বা অনেক করছে, আমার আব্বা অনেক মানুষের জন্য করছে, কিন্তু আমার আব্বারে মাঝে মাঝে তারাই অপবাদ দেয়, তারাই অনেক কষ্ট দেয়। কিন্তু আমার আব্বা সহজ সরল মানুষ বলে মনে কষ্ট নেয় না, আমার আম্মা সহজ সরল বলে আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে সব ছেড়ে দেয়। কিন্তু আমার ওই কষ্টগুলা খুবই খারাপ লাগে। তাই নিজের বাচ্চার দিকে খেয়াল রাখুন, নিজের বাচ্চারাই এইসবের প্রতিদান দিবে, মানুষের বাচ্চারা দিবে না।